नमस्कार बंधुरा आमी संजू आज आबारो जीवे जल आना दारुण टेस्टी एक रेसिपि निये हाजिर होयेछि। तोमरा तो झिंगेर विभिन्न रेसिपि तैरी करे खेयेछो, किन्तु आजके आमी झिंगे दिये एकदम आलादा रकम एक रेसिपि तैरी करब। जे रेसिपिटा तैरी करले तोमरा एक पिस झिंगे दिये एक थाला भात खेये नेबे। ताई तोमरा अवश्यई पुरो भिडियोटा देखो। आजकेर रेसिपि झिंगे पुर। और हाँ, आमार जारा नतून बंधुरा रेसिपिटा देखछो प्लिज आमार चैनलटा सबस्क्राइब करे दिओ। ठीक है, ताहले एसो रेसिपिटा शुरू करा जाक। बंधुरा रेसिपिटा करार जोन्नो आमी एखाने 3টে झिंगे निয়েछि। झिंगेटा प्रथमे शिरगुलो छाड़िए निये भालो करे धुए निয়েछि। आमार झिंगेगुलो एकटु बड़ो बड़ो छिलो बोले आमी 2-8খানা करे निয়েछि। तोमादेर जोदि छोटो छोटो झिंगे हय ताहले तोमरा गोटा गोटाओ राखते पारो। एबारे आमी एकटा चामचेर साहाज्ये झिंगेर भेतरे जे शाँसटा थाके सेटाके बार करे नेब। प्रथमे दुई साइड चारिदिकटा एइभाবে केटे निচ্ছি। এই দেখো, তারপরে আস্তে করে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখো এইভাবে শ্বাসটা বার করে নিতে হবে। এই দেখো ভেতরটা একেবারে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে পরিষ্কার করে নিতে হবে, কিন্তু এই শ্বাসগুলো কিন্তু আমি ফেলবো না, পরে আমি এটাকে কাজে লাগাবো। এইভাবে সব কটা ঝিঙের আমি শ্বাসটা বার করে নেব। আচ্ছা, এবারে আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য ঝিঙের ভেতর থেকে যে শ্বাসগুলো বার করেছিলাম প্রথমেই আমি সেই শ্বাসগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচে সাদা সর্ষে। তোমরা যদি কালো সর্ষে খাও সেই ক্ষেত্রে তোমরা হাফ চামচে কালো সর্ষে হাফ চামচে সাদা সর্ষে দিয়ে দেবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচে পোস্ত, 1 চামচে সাদা তিল আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেরকম খাও সেরকম নিও। এবারে সমস্তটা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে আমি ঝিঙের মধ্যে পুরগুলো ভরে নেব। এই দেখো একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে ভরে নিতে হবে। এই রকম একটা ঝিঙে দিয়েই কিন্তু ঝিঙে ভাজা দিয়ে কিন্তু তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে, এতটা ভালো। এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা ঝিঙের মধ্যে ভরে নেব। এই দেখো সবগুলোর মধ্যে আমি পুর ভরে নিয়েছি, কিন্তু ভাজবার সময় যেন পুরটা বেরিয়ে না যায় সেই জন্য আমি একটা আটার ডেলা তৈরি করে নিয়েছি। এবার প্রত্যেকটার মুখে এইভাবে আমি একটু আটা লাগিয়ে দেব যাতে ভাজার সময় বেরিয়ে না যায়। এই দেখো এইভাবে আটকে দিতে হবে। তারপর খাবার সময় আটাটা ফেলে দিয়ে খেতে হবে। পুরোটা সিল হয়ে গেল, আর বেরিয়ে যাবে না। এইভাবে প্রত্যেকটা আটকে নেব। এই দেখো আমি সব কটা ঝিঙের মুখগুলো সিল করে নিয়েছি। এবারে একটা ব্যাটার তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটি। নিয়ে নিচ্ছি 3 চামচে বেসন, 2 চামচে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে পরে পুরটা খেতে খুব মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা যেহেতু পুরে দেওয়া আছে সেই জন্য তোমরা একটু বুঝে দিও নুনটা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচে লঙ্কার গুঁড়ো। সবটা ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এই দেখো ব্যাটারের থিকনেসটা খুব একটা ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না, ঠিক এই রকম হবে। এই দেখো এবারে পুর ভরা ঝিঙেগুলো ভেজে নেবার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, বা তেলটাকে কড়ার পুরো গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার ঝিঙেগুলো ব্যাটারে চুবিয়ে তেলে দেব। প্রথমে আমি নাড়াচাড়া করছি না, একটু ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। ও পিঠটা ভাজা হয়ে গেছে, আমি এই পিঠটা উল্টে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে,
আর তেলটাও কিন্তু অতিরিক্ত গরম করবে না, মিডিয়াম গরম করবে। তাহলে বেশি গরম করলে কি হবে, বেসনটা লাল হয়ে যাবে কিন্তু ঝিঙেটা ভাজা হবে না। তাই জন্য প্রায় 3-4 মিনিট ধরে ঝিঙেটাকে কিন্তু ভাজতে হবে হালকা আঁচে। এই দেখো, আটা দিয়ে সিল করে দিয়েছি বলে পুরটা কিন্তু একটুকু বেরোচ্ছে না। এই দেখো, চারিদিকটা আমি ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরাও ঠিক এইভাবে তৈরি করে খেও, খুব ভালো লাগবে খেতে। এবারে এটা আমি তুলে ফেলছি। এবারে আমি পরের ব্যাচটাও দিয়ে দিচ্ছি, আর এইভাবেই সব কটা ভেজে নেব। আজকের রেসিপি ঝিঙে পুর। এই আইটেমটা ফার্স্ট টাইম ট্রাই করছি। তোমরা কে কে এর আগে খেয়েছো কমেন্ট করে জানিও। আশা করি তেমন কেউ একটা খাওনি রেসিপিটা, খুব রেয়ার রেসিপি। তো টেস্ট করে দেখি কেমন হয়েছে। মানে সর্ষে আর পোস্তর কম্বিনেশন, সঙ্গে আবার তিলও আছে, কম্বিনেশন যে টেস্ট, মানে জাস্ট ফাটাফাটি টেস্ট। এই রেসিপিটা করলে তোমরা এই এক পিস ঝিঙে দিয়ে পুরো ভাত খেয়ে ফেলবে, এত দারুণ টেস্ট। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো, দারুণ খেতে লাগবে। এই দেখো বন্ধুরা, ঝিঙে পুর ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।